এভরিওয়ান, পাকিস্তানি ড্রেসের দিন শেষ। আজকে আমি পাকিস্তানি স্টাইলে চিকেন রান্না করে আপনাদের দেখাবো। রেসিপিটা খুব সহজ, বাসায় মেহমান চলে আসলে চটজলদি এই পাকিস্তানি স্টাইলের চিকেনটা আপনারা রান্না করে ফেলতে পারবেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো চলুন আমার রান্নাটা শুরু করা যাক। ফার্মের মুরগি দিয়ে যে এত মজা রান্না করা যায় তা এটা না করলে কখনোই বুঝতে পারবেন না। তো শুরু করে দিই আমার রান্না আজকে। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছিলাম। হলুদ, ধনিয়া, জিরা আর মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি মেরিনেট করে রাখবো 1 ঘন্টা। আপনার সাথে সাথে রান্না করতে পারবেন, বাট মেরিনেট করে রাখলে অনেক ভালো হয়। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিব, একটু বেশি তেলই দিব, কারণ এটা আমি হালকা ভেজে নিব। বেশি ভাজবো না, হালকা পরিমাণে আমি ভেজে নিব এই চিকেনটা। এখন যেহেতু ট্রেন্ড চলছে সবাই পাকিস্তানি ড্রেস পরার, তো ভাবলাম ঠিক আছে পাকিস্তানি স্টাইলে আমি চিকেনটাই না হয় রান্না করে ফেলি, সবার ভালো লাগবে। তো এই জন্যই আজকে আমি পাকিস্তানি স্টাইলে চিকেন রান্না করে দেখাচ্ছি। ওরা কিন্তু টমেটো ইউজ করে, বাট আমি এখানে টমেটো ইউজ করব না। এটাই হচ্ছে শুধুমাত্র আমার একটু ভিন্নতা। এখন এই যে হালকা ভেজে নেওয়ার পরে, বেশি ভাজবো না, খুবই সামান্য ভাজবো এখানে আমি। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এগুলো উঠিয়ে নিয়েছিলাম। আর একটা গ্রাইন্ডারে হচ্ছে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ সব একসাথে কিন্তু আমি ওই যে ব্লেন্ড করে নিয়েছিলাম। সাথে কিন্তু জিরাও ছিল। এই যে আমি অল্প একটু দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেল উঠে আসছে। আসলে কাজু বাদাম দিলে কিন্তু এমনি রান্নাটা অনেক বেশি মজা হয়, আর পাকিস্তানিরা কাজু ইউজ করে থাকে। এর মধ্যে আমি অল্প একটা শুধু বড় দেখে পেঁয়াজ একটু বড় করে কেটে দিলাম, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের ইচ্ছা মতো। এখন আমি আরেকটা মশলা তৈরি করে নিব, এটা যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে। একটা বাটিতে আমি নিয়েছিলাম 3 চামচ পরিমাণে হচ্ছে গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটাই বেশি ভালো হয়। আপনারা চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিয়েই রান্না করতে, আর না হলে লিকুইড দুধ নেবেন। এখন দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল খাবো দেখে আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়া নিয়েছিলাম। 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, তারপর নিয়েছিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া নিয়েছিলাম 2 চামচ পরিমাণে, এবং আমি সাথে নিয়েছিলাম কিন্তু হালকা একটু জিরা গুঁড়াও। এখন আমি সবটা মিশ্রণ একটু পানি দিয়ে, গরম পানি দিয়ে মিক্স করে নিব কিছুক্ষণ। ভালো করে মিশ্রণটি আমি মিক্স করে নিচ্ছি। মিশ্রণটি যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে তখন আমি এক সাইডে রেখে দিব। এবং চলুন দেখি আমার এই যে চিকেনের যে আমি গ্রেভিটা বানিয়েছিলাম এটা কিন্তু অলমোস্ট তেলটা উপরে চলে এসেছে। এই যে দেখেন, এখন আমি ভেজে রাখা চিকেনগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব এবং ভালো করে আমি একটু কষিয়ে নিব। এই চিকেনটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। হুটহাট করে আপনি বাসায় যদি গেস্ট চলে আসে তখন কিন্তু আপনি এই চিকেনটা খুব কম সময়ে, আধা ঘন্টা লাগে করে ফেলতে পারবেন। খেতে খুবই সুস্বাদু। আমি যে মিশ্রণটি বানিয়েছিলাম মশলার, সেটা কিন্তু এই মাংসের উপরে আমি দিয়ে দিলাম। এখন আর বেশিক্ষণ লাগবে না, আমি জাস্ট নেড়েচেড়ে দিব কিছুক্ষণ। এ পর্যায়ে এখনও কিন্তু আমি কোনো লবণ অ্যাড করিনি। এই যে আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা টেস্ট করে স্বাদ মতো দিয়ে নেবেন। এই যে জাস্ট আমি কষাতে থাকবো, এক্সট্রা কোনো পানি দিই নাই। একটু পরেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আমার রান্না আপনাদের কেমন লেগেছে এই পাকিস্তানি গোশটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং লাইক কমেন্ট দিয়ে অবশ্যই সাথে থাকবেন। কেমন লেগেছে আমার রান্নাটা সবাই বলবেন। আসসালামু আলাইকুম।